নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নিলয়। আশা করি সকলে খুব ভালো আছেন। আমার এই মোটামুটি 8 মিনিটের ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যে এসে আমার ভিডিও দেখছেন, তাতে আমি খুব খুশি। আপনারা সবাই ভালো থাকবেন, সকলকে ভালোবেসে রাখবেন, কিন্তু নিজেকে আরও বেশি ভালোবেসে। আজকের যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু 8 এপ্রিল মানে 8 তারিখের। সেদিন ছিল মহাবীর জয়ন্তী। বুঝতেই পাচ্ছেন, যারা পুজো আচ্ছা করেন তাদের জন্য আজকের দিনটা বেশ ব্যস্ততার। বাড়িতে আমার হনুমানের মূর্তি নেই, ছবি আছে, সেটা আপনারা সকলেই জানেন আমার ভিডিওর মাধ্যমে। বাড়িতে নমো নমো করে পুজো করলেও পুজো তো করতেই হয়। সব কিছু করে চলে গেছিলাম হনুমান মন্দিরে। সেখানে বেশ ভিড়। সেইখানে পুজো আচ্ছা সেরে চলে গেলাম রবীন্দ্র সদনে আমার বন্ধু সন্দীপের আমন্ত্রণে। সন্দীপ মল্লিক বেশ ভালো নৃত্যশিল্পী, শিক্ষক, ওর একটা প্রতিষ্ঠানও আছে। আর সেখানে আজকে সেই প্রতিষ্ঠানের মাধ্যমেই ওর একটা নৃত্যের অনুষ্ঠান রবীন্দ্র সদনে হবে। ভীষণ ব্যস্ততা থাকা সত্ত্বেও রবীন্দ্র সদনে চলে গেছিলাম ওর অনুষ্ঠানে। রবীন্দ্র সদনে যেতে আমার বেশ ভাল লাগে। নন্দনের এই চত্বরটা গেলে যে কত পুরনো কথা মনে পড়ে যায় কি বলবো। কলেজের সময় আমরা বন্ধুরা মিলে কত আসতাম এখানে, আর এখানে আসতে কত নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হয়ে যেত। আর বাড়িতে গিয়ে মনে হতো যে আবার কবে নন্দনে গিয়ে আমরা আড্ডা মারবো। রবীন্দ্রনাথের এই বিশাল মূর্তি, তার নিচে কত বন্ধু বান্ধবদের আগমন, গল্প, হই হুল্লোড় এই রবীন্দ্র সদন চত্বর জুড়ে। রবীন্দ্র সদন, নন্দন, একাডেমি অফ ফাইন আর্টস, কত কিছু হই হই করার জায়গা এখানে। তারপরে আর কি চলে গেলাম রবীন্দ্র সদনের ভেতরে। ওখানে গিয়ে না প্রথমেই আমি যেটা করি, বেশ চত্বরটা ঘুরে দেখি। ওখানে চা টা খেয়ে ওই ঝর্নার ধারে কিছুক্ষণ বসার পর সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম ওখানে। আর গিয়েই দেখি ফয়ারে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর সন্দীপের অনুষ্ঠানের বড় বড় দুটো পোস্টার। একটা হচ্ছে মননে রবীন্দ্রনাথ। এখানে নাকি রবীন্দ্রসঙ্গীতের সাথে সন্দীপ যেহেতু কত্থক নৃত্যশিল্পী, কত্থকের আঙ্গিকে বিভিন্ন রকম নৃত্য প্রদর্শন হবে। আর একটা হচ্ছে প্রেমেরও জোয়ারে। রবীন্দ্র সদনে গিয়ে আপনারা রামকিঙ্কর বাবুর এই অসাধারণ রবীন্দ্রনাথের মূর্তিটা দেখতে ভুলবেন না। জানেন তো, কলকাতা শিল্পী এবং শিল্পের শহর। আনাচে কানাচে কত শিল্প স্থাপত্য লুকিয়ে আছে কলকাতায়। মায়াময়ী কলকাতা, সেই জন্যই তো মায়াময়ী, তাই না? রবীন্দ্রনাথের শ্যামা চলছিল অনুষ্ঠানে যেতে আমার একটু দেরি হয়েছে, কিন্তু গিয়ে দেখি আমার প্রিয় গান, ওই যে উত্তীয় সেই গানটা, একটু শুনুন। রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করে না, জানেন তো, খুব সহজ কাজ নয়। অনেক পড়াশোনা করে তবেই কিন্তু রবীন্দ্রনাথের কাজ করা হয়। আর সন্দীপ অনেক পড়াশোনা করেছে এই নৃত্যনাট্য উপস্থাপনার জন্য, সেটা দেখলেই বোঝা যায়। অনেক রকম এক্সপেরিমেন্ট করেছে এই নৃত্যনাট্য নিয়ে, যেখানে কোটাল চরিত্রে ও একটা চরিত্র দেয়নি, অনেক কোটালকে দেখিয়েছে। এই অনুষ্ঠানের যেটা খুব সুন্দর একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে গানগুলো এবং কত্থক আঙ্গিকে এত সুন্দর উপস্থাপনা। বেশ সুন্দরভাবে এই সন্ধ্যাটা কাটলো। আর শেষে এই গানটা শুনলে তো গায়ের রোম খাড়া হয়ে যায়। রবীন্দ্রনাথের কথায় যে কত কিছু লুকিয়ে আছে, সেই জন্যই তো
আমরা শিল্পীরা বলি না, রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিছুই নয়। জীবনের কত কিছু ঘটনা রবীন্দ্রনাথ খুব সহজেই বলে গেছে। আবার অনেক কিছু জানার জন্য রবীন্দ্রনাথের ভেতরে ঢুকতে হবে, রবীন্দ্রনাথের লেখার ভেতরে। তার লেখার কত মহিমা। একটা কিছু বলে তার অজস্র কিছু বলা যেন অতি সহজেই হয়ে যায়। আর আজকের সন্ধ্যাটা ছিল ভারী চমৎকার। এই অনুষ্ঠানে শেষে কত শিল্পজগতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন মঞ্চে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রীতি পাটেল, শর্মিলা বিশ্বাস, তাছাড়াও ওড়িশা থেকে এসছিলেন সুজাতা মহাপাত্র, আরও অনেক অনেক শিল্পীরা। আর ছিলেন আমাদের সবার প্রিয় মমতা শঙ্কর দিদি। তিনি তো অনুষ্ঠান দেখে অবাকই হয়ে গেলেন। উনি বললেন, এই জেনারেশনের থেকেও কত কিছু শেখা যায়। তাই তো, সত্যি তো সন্ধ্যাটা ভারী চমৎকার কাটলো। সবার সাথে আর একবার ফ্রেমে বদ্ধ হয়ে নিলাম আর কি। সেই জন্য সবাই মিলে বেশ হই হুল্লোড় করে আমরা বেশ সুন্দরভাবে যে সন্ধ্যাটা উপভোগ করেছি সেটা সন্দীপকে জানালাম আর কি। বলুন, এরম করেই তো অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেখা হয়। ব্যস্ততার জীবনে সবাই আমরা ব্যস্ত যে যার কাজ নিয়ে। তার মধ্যে এই অনুষ্ঠানগুলোই একমাত্র সাক্ষী হয়ে থাকে যে আমরা আবার মিলিত হয়েছি একসাথে। তারপর রবীন্দ্র সদন এলাকায় যাব, একাডেমি অফ ফাইন আর্টসের পাশে চা খাবো না হয়। সম্রাটের সাথে আগেই আপনাদের আলাপ করিয়ে দিয়েছি। আমি সম্রাট, আর পেছনে ও আর এক নিলয়। কি মজার না, দুই নিলয় এক সম্রাট। তারপর চা খেয়ে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম এলগিন রোডে। সেখানে আপনারা সকলেই জানেন একটা বিশাল হনুমান মন্দির আছে। ওখানে গিয়ে না আমার বেশ ভালো লাগলো। এখন এআই এর যুগে তো আমরা সবই হারাতে বসেছি। বাচ্চাদের কাঁধের বড় বড় ব্যাগ পড়াশোনার, তার ফাঁকে বাচ্চারা খেলাধুলাই ভুলে যায়, বন্ধু বান্ধব সবই হারিয়ে গেছে। বাবা মা কিন্তু প্রথম গুরু জানেন। বাবা মাকে কিন্তু সন্তানদের অনেক কিছু শেখাতে হবে। এরম করেই নতুন জেনারেশনের হাত ধরে আমাদের সন্তান আমাদের সনাতন ধর্ম জানুক, সনাতন ধর্ম এরম করেই এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন। এখন আসি, আমি চললাম আপনাদের জন্য আর একটা নতুন গল্পের সন্ধানে।